হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। লাউ শাক খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে লাউ শাক। তা আজকে তোমাদের সাথে এই লাউ শাকেরই একটা রেসিপি নিয়ে এসেছি। লাউ শাকের প্রচুর রেসিপি আছে, আমি একদম সাধারণ একটা রেসিপি দেখাবো যেটা আমি সবসময় ঘরে করে খাই, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। লাউ শাক কেমন করে রান্না করলে নিমেষেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কিছুই লাগবে না। তো প্রথমেই বাজার থেকে লাউ শাকগুলো কিনে এনে আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। দেখো লাউ শাকগুলো সব আমার কাটা হয়ে গেছে। শাক বলতেই কিন্তু শাকে কিন্তু প্রচুর নোংরা থাকে, যে কোনো শাক। তাই আমি কিন্তু প্রথমেই একদম গামলা ভর্তি জলের মধ্যে লবণ দিয়ে শাকগুলো ডুবিয়ে রাখছি, কারণ প্রত্যেকটা শাকেই না প্রচুর কেমিক্যাল স্প্রে করা হয়, আর লাউ শাকে কিন্তু প্রচুর কেমিক্যাল স্প্রে করা হয়। তাই জন্য আমি প্রথমেই জল দিয়ে লবণ দিয়ে শাকটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে আমি শাকটাকে ভালো করে কষলে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব। শাকে কিন্তু প্রচুর নোংরা থাকে, তাই শাক খুব ভালো করে ধুতে হয় সবসময়। আর লবণ দিয়ে ভিজালাম কেন সেটাও তোমাদের বলে দিলাম, কেমিক্যাল থাকে তার জন্য লবণ দিয়ে ভিজিয়ে দিলে কিছুটা হলেও এফেক্টটা একটু কমে যায়। এরপর লাউ শাকটা ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে একটু জল দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে লাউ শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিলাম। তো আমার কিন্তু শাক ভাপানো হয়ে গেছে। এবার এটাকে জলটা ঝরিয়ে নেব। এই শাক ভাপানোটা কিন্তু খুব সাবধান, একটু বেশি নরম সেদ্ধ হয়ে গেলেই শাকটা কিন্তু আর খেতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর যেটা লাগবে সেটা হচ্ছে রসুন। এই রান্নায় তেমন কিছুই লাগে না, শুধু একটু সামান্য রসুন হলেই চলে যায়। তো রসুনগুলোকে প্রথমে ভালো করে থেতো করে নিতে হবে। রসুনগুলোকে ভালো করে থেতো করে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। তেল দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু হালকা লালচে লালচে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে শাকগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো। ব্যাস, এখন এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর শাকটা দেওয়ার পরে কিন্তু স্টিমটা সবসময় হাই রাখতে হবে। লো করলে কিন্তু, যেহেতু শাকটা ভাপানো থাকে তো, তাহলে কিন্তু শাকটা গলে যাবে। এখন হাই স্টিমে আগে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন একটু সামান্য দিয়ে দিলাম হলুদ, আর একটু লবণ তো দেওয়াই আছে, সেদ্ধ করার সময় দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তাই লবণটা কিন্তু আগেই আমি আর দেবো না। আমি একটু টেস্ট করে নেব, তারপরে আমি এর মধ্যে লবণ দেব যদি লাগে। এখন শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো আমার কিন্তু অলমোস্ট শাকটা ভাজা হয়ে গেছে। কড়াইটার মধ্যে রোদ পড়েছে তো তাই দেখতে একটু এরকম লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু সবসময় এভাবেই লাউ শাক করি। আরও অনেক পদ্ধতি আছে লাউ শাক করার, আমি যেটা সবসময় করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও যেগুলো পদ্ধতি আছে সেগুলো আমি তোমাদেরকে অন্য সময় দেখাবো। আই হোপ বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অংশগ্রহণ করো, ছোট্ট পরিবারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে ফেসবুকের পেজটা ফলো করার অনুরোধ রাখছি। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এরকম করে শাক বানিয়ে নিজেও খাও, সবাইকে খাও, ভালো থেকো। টাটা।